পাশের বাড়ির জামাল গলায় একটা মাংসের টুকরো বেঁধে বাড়ির পিছন দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে সেলিমের বউয়ের কাছে, কারণ জামাল জানে সেলিমের বউকে সেলিম ভালো মন্দ খাওয়ায় না। সেটা সুযোগ নিয়ে সেলিমের বউয়ের সাথে জামালের পরকিয়া। তারপর জামাল সেলিমের বউয়ের কাছে এসে একটা বাঁশ দিয়ে গুতা দিয়ে বলল, আমি এসেছি। সেলিমের বউ তো মাংসটা দেখে অনেক খুশি, কারণ সেলিম ভালো মন্দ কিছুই খাওয়ায় না বউকে। তারপর সেলিমের বউ মাংসের টুকরোটিকে নিয়ে সেখানে রাখার সময় জামাল চট করে ঢুকে পড়লো সেলিমের বউয়ের রান্নাঘরে ঢুকে ইচ্ছে মতো সেলিমের বউকে জড়িয়ে ধরলো জামাল। তারপর হঠাৎ কাছ থেকে এসে বাইরে দরজায় ঢুকা দিচ্ছিল সেলিম। বলল, মর্জিনা দরজা খুলো। মর্জিনা জামালকে কোথায় লুকাবে ভেবে পাচ্ছিল না। তারপর কিছুক্ষণ ভেবে মর্জিনা একটা চুলার ভিতর জামালকে লুকিয়ে রাখলো। তারপর লুকানোর পর দৌড়ে গিয়ে দরজাটা খুললো মর্জিনা। সেলিম কাছ থেকে একটা কুদাল কাঁধে করে নিয়ে এসে বলল, এতক্ষণ লাগলো কেন তোমার দরজা খুলতে? মর্জিনা বলল, এই তো কাজ করছিলাম তাই। তারপর সেলিম ও তাই বলে চুলার সামনে গিয়ে বসলো। তারপর সেলিম লক্ষ্য করলো মাংসের টুকরোটাকে। বলল, এটা কোত্থেকে এলো? মর্জিনা বলল, এটা আমার বাড়ি থেকে পাঠিয়েছে, আমরা আজকে এটা রান্না করে মজা করে খাবো। তারপর সেলিম বলল, দাও এটাকে আমি কেটে নিয়ে আসি। তারপর মর্জিনা খুশি হয়ে বলল, যাও যাও কেটে নিয়ে আসো। তারপর সেলিম যখন মাংসটাকে কাটার জন্য গেল, মর্জিনা তাড়াতাড়ি গিয়ে দরজাটাকে বন্ধ করে দিল। মর্জিনা যেন হাফ ছেড়ে বাঁচলো। তারপর মর্জিনা দৌড়ে এসে চুলা থেকে জামালকে বের করলো, বের করে আবারও জড়িয়ে ধরলো। তারপর জামাল বলল, এখন আমি যাই, পরে আবার আসবো। তারপর মর্জিনা বলল, আচ্ছা যাও। তারপর জামাল চলে গেল। গরিব হলেও দয়া করে বউকে মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়াবেন।